খুব শখ করে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। বাইরের অবস্থা দেখে মনেই হচ্ছিল, ধুর কোথায় আসলাম, আমার সময়টাই নষ্ট। এত দূর থেকে তেল খরচ করে গাড়ি চালিয়ে আসাটাই মনে হয় বিফল। তারপরে ভিতরে ঢুকতেই একটু অন্যরকম লাগছিল যে না, হয়তো বা একটা ভালো খাবার আজকে খেতেও পারি। চারদিকটা খুব একটা চাকচিক্য ছিল না, তবে তাদের স্টাফদের ব্যবহার খুব সুন্দর ছিল এবং যাওয়ার পরে বসা সব কিছুই একটুও ভালো লাগছিল না। তারপরে চিন্তা করলাম, আচ্ছা চলেই যখন এসেছি, খেয়েই দেখি কী অবস্থা। তারপরে এখানে একটা ডাল দেখলাম, ডালটা একটু নিয়ে ট্রাই করলাম এবং ঘরের ডাল, ঘরে তো ডাল খাই, রেস্টুরেন্টে এসে ডাল খাবো। তারপরে চিন্তা করলাম, আচ্ছা যেহেতু এটা কমপ্লিমেন্টারি, একটু খেয়ে দেখি। অসাধারণ টেস্ট ছিল। যদিও হয় না যে আপনি দেখেই বিচার বিশ্লেষণ করতে পারবেন না আসলে ভিতরে কি আছে। মাশাল্লাহ খাবারটাও খুব বেশি মজা ছিল, তবে আমার কাছে একটু লবণাক্ত লবণাক্ত বলছি কেন, একটু টক লেগেছে। মানে লেবুর পরিমাণটা ওরা প্রত্যেকটা মাছ একটু বেশি দিয়ে ফেলেছে, আমার কাছে এটাই মনে হয়েছে। তবে ভালো লেগেছে, মাছটা অনেক বেশি টেস্টি ছিল। সুন্দর একটা সময় কাটিয়েছি। ধন্যবাদ তাজরিন আপুকে। আসলে আপুর ফেসবুকে ছবিটা দেখে আমি জিজ্ঞেস করেছিলাম যেটা কোথায়, আপু সেই অ্যাড্রেসটাও দিয়েছে, তাই আজকে সুন্দর একটা সময় কাটাতে পারলাম। আসলে সবসময় বাইরে থেকে দেখতে যেমন হয়, ভিতরটা তেমন হয় না, এটাই একটা প্রমাণ পেলাম আমি আজকে। অনেকেরই বাইরের সৌন্দর্য দেখে তার সাথে কথা বলতে ইচ্ছে করে, বা কথা বললে দেখা যায় কিছুক্ষণ পরে বোঝা যায় যে না, সেই মানুষটা বাইরে থেকে যতটা কাইন্ড মনে হয়, বাট আসলে ভিতরে তেমন না। জীবনে একটা ভালো মনের বন্ধু বা মানুষ পাওয়া, এটা একটা ভাগ্যের ব্যাপার। সত্যি কথা বলতে এভাবে দেখে আমি অনেকের সাথে বন্ধুত্ব করেছি, হাত বাড়িয়েছি, কিন্তু কিছুদিন পরেই আসলে বুঝতে পেরেছি যে তারা হয়তো নিজেদের স্বার্থের টান পড়লে আপনাকে চিনবেও না। জায়গায় জায়গায় অনেক কষ্ট পেয়েছি, শেষে অনেক একাকিত্বতা। একা থাকতে এখন আসলে ভালো লাগে, কারণ হয় না যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। তবে আলহামদুলিল্লাহ বেশ আছি, অনেক ভালো আছি, এটাই আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, সুস্থ আছি। আর এই তো অনেক কথা বলে ফেললাম। আপনাদেরকেও ধন্যবাদ আজকের ব্লগটা দেখার জন্য। জীবন চলার পথে ভালো মানুষের সান্নিধ্য, এটা একটা ব্লেসিংস। এই তো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।